এখন আপনি রাস্তায় যান, একটা রিক্সাওয়ালা ভাইকেও যদি জিজ্ঞেস করেন যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে কী করে, ও স্পষ্ট বলে দিবে যে ও আমাদের 54টা নদী আছে, এই নদীর উপরে বাঁধের পর বাঁধ দিয়ে নদী সব বন্ধ করে দিচ্ছে। আপনার কয়টা বাঁধের নাম বলবেন? ফারাক্কা, গজলডোবা, ডুম্বুর, তারপর হচ্ছে টিপাইমুখী, একটার পর একটা বাঁধ দিচ্ছে এবং বন্ধ করে দিচ্ছে নদীগুলা। আপনি গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন যে ছোটোবেলার স্মৃতিতে তার কী নদী ছিল আর এখন সেই নদীগুলো এখন কোথায় আছে, নাই। আপনি আমাকে একটা কাপ দিয়েছেন, কিন্তু ওপর থেকে কফির যে পটটা আছে ওই পটটা খালি হয়ে গেছে, তাহলে এই কাপ রেখে লাভ নাই। সুতরাং আমরা জানি এখানে তিস্তা ব্যারেজ করি আর পদ্মা ব্যারেজ করি, পানি যদি না আসে তাহলে আমাদের এগুলো করে লাভ নেই। আমাদের পানি যখন আসবে না নদীতে, তখন সমস্যা হয় কি আপা, যে নদীতে শুধু পানি আসে না, সাথে পলি আসে। এই পলিটা এসে কিন্তু মোহনাতে পুশ করে, পুশ করার কারণে এই যে স্যালাইনিটি যেটা আছে এটা অনেকটা কমে, লবণাক্ততা যেটা আছে। এখন যখন বাঁধ দিয়ে দিচ্ছে, তখন যখন স্বল্প পরিমাণ পানি দেয় তখন পলি কম আসে। পলি কম আসলে হয় কি, একটা ড্রেনে যখন আপনি প্রচুর পানি না দেন তখন ড্রেনে ময়লা জমে, আর হঠাৎ করে যখন আবার পানি বেশি দিবেন তখন ট্রেন উপচে পড়ে। বাংলাদেশে এই কাহিনীটাই হচ্ছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া একটা অত্যন্ত পরিকল্পিত পানি সন্ত্রাস, যেটা হাইড্রো হেজিমনি বলি আমরা, সেটা পরিচালনা করছে, এবং এটা রেকর্ডেড, এটা ডকুমেন্টেড। দ্বিতীয়ত যে সমস্যা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা 4096 কিলোমিটার দীর্ঘ, এবং এই বর্ডারের অনলি 300 to 400 কিলোমিটার তার কাটা বেড়া দেওয়া বাকি, পুরোটা তার কাটা বেড়া দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন এই যে রাষ্ট্রদূত মহাশয় যিনি আসলেন, এসে তো চমৎকার করে বললেন যে এক আকাশ এক বাতাস, অথচ নদী কিন্তু এক হইল না, নদী কিন্তু বাদ দিয়ে ফেলছেন আপনি। এক আকাশ এক বাতাস, কিন্তু কাঁটাতারে বেড়া দিয়েছেন আপনি এই জায়গায়। ওই যে বলে না, ওই যে বন্দুক দেখা কে প্যার করেগা, মানে প্রেমও করবে আবার বন্দুক দেখে হুমকিও দিচ্ছে এই জায়গায়। তো এই হচ্ছে রিলেশন আমাদের দুইজনের মাঝখানে।